তোমরাও কি ভাবছো ডিমের কারি? ঠিক আমিও ভেবেছিলাম ডিমের কারি, কিন্তু শাশুড়ি মা ডিম আর আলু পটল হাতে ধরিয়ে বললো রান্না করো। তো আমিও ভাবলাম তাড়াতাড়ি তাহলে রান্নাটা করেই ফেলি, কিন্তু আমার শাশুড়ি মা একবারও বলেনি পটল আলাদা হবে আর ডিম আর আলু আলাদা হবে। তাহলে দোষটা কার? তাহলে আমার তো না একদমই। তাও দেখো আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিল। যাই হোক, প্রথমে এখানে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকার এত বড় কেন বলছো? এই প্রেশার কুকারটা আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার মুখ দেখে দিয়েছিল, তাই জন্য সেই প্রেশার কুকারটার মায়া ছাড়তে পারলো না, তাই বড় প্রেশার কুকারেই রান্না করলাম। ছোট প্রেশার কুকারে রান্না করলে নাকি পাড়ার লোক কেউ যদি এসে দেখে তাহলে বলবে অল্প অল্প করে নাকি আমরা রান্না করি, বেশি আমরা খাই না, তাই লোককে একটু বেশি বেশি দেখানোর জন্য বড় প্রেশার কুকারেই রান্না করে। অথচ বাড়ির ভিতরে যারা যারা থাকে তারা তো জানে কতটা কি রান্না হচ্ছে, তাই আমার শাশুড়ি ভাঙবে বই মোচকাবে না, তাই বড় প্রেশার কুকারেই রান্না সারা জীবন করেই গেল। যাই হোক গে, এইদিকে তো ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে তো ডিমটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন জিরা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, তার সাথে একটা ছোট পেঁয়াজও দিয়েছিলাম। জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট রেডি করে নিলাম। এদিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা এই সময় অ্যাড করে দিতে হবে। ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। এবারে ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো পটল ভাজাটা। আগে থাকতে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটল ভাজাটা অ্যাড করে দিতে হবে। এদিকে আলুটাও এর সাথে অ্যাড করে দিলাম। যেহেতু পটলটা একদম লাল করে ভেজেছি তাই পরে দেওয়ার কোনো দরকার নেই, আলুর সাথেই দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। চেষ্টা করবে বন্ধুরা রান্নার সময় একটু গরম জল দিলে সেই স্বাদ তরকারির স্বাদ সুপার লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। এবারে যখন ঝোলটা ফুটে আসবে গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যতই যাই হোক, কিন্তু আমার শাশুড়ি আমাকে বলে আমার নাকি মাথায় খুব বুদ্ধি আছে। কেন বলো তো? বললাম, একটা তরকারিতে নিয়ে বাজিমাত হয়ে গেল, ভাগে ভাগে রান্না করার দরকার নেই আর তেলও বেশি খরচা হলো না। কেমন লাগলো?